নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। এখানে দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে একটা বিখ্যাত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আরবের একটা রেসিপি আজকে করেছি বাসবুসা। কিভাবে বাসবুসাটা বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে দেখুন। বাসবুসার জন্য আমি এক বাটি সুজি নিয়েছি, আর এই বাটি মেপেই হচ্ছে চিনি নেব। সুজিটাকে একটু মিক্সার বাটিতে গুঁড়ো করে নিলাম, আর এই বাটি মেপেই চিনি নিয়েছি। যতটা সুজি নিয়েছি তার 3 ভাগ হচ্ছে চিনি নিয়েছি, আর 1 ভাগ চিনি হচ্ছে সিরাপ তৈরি করে নেব। আর এখানে হচ্ছে সুজির মধ্যে দিয়ে দিলাম চিনিটাকে গুঁড়ো করে নিয়ে। আর নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়াটাকেও একটু মিক্সার বাটিতে ঘুরিয়ে নিচ্ছি। বাজারে আপনারা নারকেল কোড়া কিনতে পাওয়া যায়, শুকনো নারকেল কোড়া, আপনারা সেটাও দিতে পারেন। আমি একটু কুড়িয়ে দিলাম নারকেল কোড়াটা, সুজির মধ্যে দিয়ে দিলাম। নারকেল কোড়াটা আপনারা কম বেশি করে নেবেন। এবার হচ্ছে সব উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে নেব। স্বাদ মতো লবণ দিলাম। ব্যাটারটাকে এবার দুধ দিয়ে গুলে নেব। গুঁড়ো দুধকে গরম জলে হচ্ছে গুলে নিয়েছি, খুব ঘন করে গুলে নিয়েছি। আর 1 চামচ হচ্ছে ইস্টকে জলে ভিজিয়ে রেখেছিলাম, দুধের মধ্যে দিয়ে দিলাম। আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়েও এটাকে করতে পারেন। আর দুধ দিয়ে আমি ব্যাটারটাকে করছি, আপনারা জল দিয়েও করতে পারেন। এবার দিচ্ছি সাদা তেল। সুজি যতটা নিয়েছি তার 4 ভাগের 3 ভাগ হচ্ছে তেল দিলাম। দিয়ে এবার একসঙ্গে হচ্ছে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি ব্যাটারটাকে দুধ দিয়ে গুললাম, আপনারা জল দিয়েও গুলতে পারেন, কিন্তু দুধ দিয়ে গুললে তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর গুঁড়ো দুধকে আমি একটু ঘন করে গুলে নিয়েছি। ছোটো এলাচকে গুঁড়ো করে দিলাম, গন্ধটা খুব সুন্দর লাগবে। আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আর যে বাটি মেপে চিনি দিয়ে ব্যাটার তৈরি করেছিলাম, সেই বাটি মেপেই হচ্ছে 4 ভাগের 1 ভাগ চিনিকে একটু চিনির সিরাপ তৈরি করে নিচ্ছি। যতটা চিনি নিয়েছি ততটাই জল দিয়ে চিনির সিরাপটা তৈরি করেছি। একটা ঘন সিরাপ তৈরি করে নিয়েছি। আর যে বাটিটাতে বসাবো বাসবুসাটা, তাতে একটু ঘি বুলিয়ে নিচ্ছি। আপনারা সাদা তেলেও বুলিয়ে নিতে পারেন। দেখুন কতটা ঘন হয়ে গেছে। দেখুন ব্যাটারটা চাপা দিয়ে রেখেছিলাম, এইরকমই ঘন করতে হবে। এবার ঢেলে দিচ্ছি প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি। একটু ঝাঁকি দিচ্ছি, ভেতরে যদি হাওয়া ঢুকে যায় বেরিয়ে যাবে। আর দেখুন একটুখানি হচ্ছে ফাঁকা রেখেছি, ফুলে কিন্তু পড়ে যাবে। একটা কড়া নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি, খবরের কাগজ দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়েছি। দিয়ে হচ্ছে ব্যাটারের প্লেটটা বসিয়ে দিলাম। এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো। আর কত মিনিট লাগে আমার বাসবুসাটা হতে আপনাদের সঙ্গে খুলে তারপরে দেখাবো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখছি, আর একটা কাঠি নিয়ে গেঁথে দেখব। টাইমটা আপনাদের কম বেশি লাগতে পারে। কাঠিটা গেঁথে দেখলাম এখনও হয়নি, কাঁচা আছে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আবার ঢাকাটা খুলেছি, দেখুন কত সুন্দর লাল হয়েছে বাসবুসাটা, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার হচ্ছে নাবিয়ে নেবো। আর কাঠি দিয়ে গেঁথে দেখছি কতটা কাঠিতে লাগছে। কাঠিতে লাগেনি, হয়ে গেছে। এবার হচ্ছে নাবিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা করে দেখাবো। নাবিয়ে নিয়েছি, ধারগুলো দেখুন খুব সুন্দর হয়েছে। আর ওই ধারটা একটু ঢাকাটা খুলতে গিয়ে লেগে গেছে, সেই জন্য ওই রকম একটু লাগছে দেখতে। ঠান্ডা হয়ে গেছে, একটা ছুরি দিয়ে 4 ধারটা ছাড়িয়ে দিলাম। আর এবার একটা হচ্ছে কাঠি নিয়েছি, ফুটো ফুটো করে দিচ্ছি। যে চিনির সিরাপটা তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে নিলাম, নিয়ে বের করে নিলাম বাসবুসাটা। দেখুন নিচের দিকটা একটুকু কিন্তু পুড়েনি, লাল হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। উল্টে নিলাম। এবার যে চিনির সিরাপটা তৈরি করেছিলাম দিয়ে দিচ্ছি। একটু ঘন করে সিরাপটা তৈরি করতে হবে, তাহলে খেতেও খুব সুন্দর লাগবে। আর রসটা কিন্তু ভেতরে সমস্ত ঢুকে যাবে। এই দেখুন রসটা টেনে নিয়েছে, মানে চিনির সিরাপটা টেনে নিয়েছে। আর একটুখানি নারকেল কোড়া দিচ্ছি। আমি নারকেল কোড়া দিলাম, আপনারা যে কোনো হচ্ছে বাদামও দিতে পারেন বা চেরি দিতে পারেন। এবার একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। নারকেল কোড়াটা দিলাম একটু দেখতে সুন্দরের জন্য দিলাম। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের বাসবুসাটা কেমন হয়েছে। আমি হচ্ছে পিস করে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে ছোট বড় পিস করে নেবেন।
ব্যাসবোসাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। একটু একটা ধারালো ছুরি দিয়ে কিন্তু পিসগুলো কাটতে লাগবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। এই দেখুন একটা তুলে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন, কতটা জালি জালি মতন হয়েছে, খুবই স্পঞ্জি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আজকে কিভাবে হচ্ছে ব্যাসবোসাটা বানালাম। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।